মায়ের দুয়ার পাওয়ার কতটা, মায়ের দুয়ার ক্ষমতা কতটা, মায়ের দুয়ার আপনার আপনার পাওয়ার কতটা দেখুন। যেই মা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। আজকে আমরা ওই মাকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা সময় দিই, আমাদের বালা মুসিবত দূর হয়ে যাবে। রে বাবা, আজকে ডাক্তারের কাছে গেলাম, মাস্টারের কাছে গেলাম, উকিলের কাছে গেলাম, হাকিমের কাছে গেলাম, আমার রোগ বালা দূর হয় না, আমার রোগ যেন ভালো হয় না, এত উপার্জন করি তবুও যেন রুজিতে বরকত হয় না, টাকাতে বরকত হয় না। আমি বলবো বাবা রে, আজকে ওজার কাছে যাওয়ার দরকার নাই, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, মায়ের কাছে যা, আর মায়ের আঁচলের তলে বসিয়া মাকে একবার বলে দেন, মা আমার রুজিতে বরকত নাই, আমার টাকায় বরকত নাই, এত ডাক্তার দেখে তবুও আমার রোগ ভালো হয় না, মা গো আমি যেন শান্তিতে থাকতে পারি না, মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। খোদার কসম করে বলি, ওই মা যদি ভালো নিয়াতে, খাস নিয়াতে, মা যদি সন্তানের উপর মহব্বত করিয়া যদি আল্লাহর দরবারে একবার হাত কানা উঠায় দেন, ওই সন্তানের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। মায়ের দুয়ার চাইতে বড় দেওয়া, বড় ওষুধ জগতে আর কিছু হতে পারে না। ও বেরাদার, আজকে মা অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে আছে, মাকে দেখো না 4 লাখ টাকা খরচ করে সোনার মদিনায় যাবে, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবীজি 63 বছর বয়সে যখন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করবেন, এমন অবস্থায় ওমর ফারুক হযরতে ওসমান গনি হযরতে আলীকে ডাক দিলেন, বলেন আমার সাহাবীরা, আমার একজন প্রেমিক আছে যার নাম হলো ওয়াইস করুন, আজকে একটা জুব্বা আমি তাকে দিতে চাই, এই জুব্বাটা তার কাছে পৌঁছায় দিবা, এই ওসিয়ত আমি তোমাদের করে গেলাম। আবু বকর বলে, হুজুর গো, ও হুজুর, আমি আবু বকর, আমাকে কেন দায়িত্বটা দেন না? আজকে তারা 3 জনকে দায়িত্ব দিলেন। আমার নবীজি বললেন, আবু বকর, এই জুব্বাটা যখন ওয়াইস করনের কাছে পৌঁছাবে, তখন তুমি জগতে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে যে নবী আমার ইলমে গায়েব জানে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো আমার আল্লাহ হলেন আলিমুল গায়েব, আমার নবী হলেন ইলমুল গায়েব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সব কিছু জানে, আমার নবী সব কিছু বোঝেন, তবু আমার যদি নবী যদি না জানতেন, আবু বকরকে কেমন করে বললেন যে তোমার জুব্বা মুবারক পৌঁছানোর আগে তোমার জগৎ থেকে বিদায় হয়ে যাবা, কারণ তোমার ইন্তেকাল হয়ে যাবে। আমার নবী তো সবই জানে, এই জন্য আমার নবীকে বলেছেন বিজ্ঞানের বিজ্ঞান, ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, হাকিমের হাকিম, উকিলের উকিল, কারণ নবীর মতো ডাক্তার এখনো পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা আপনার রথ তৈরি করছে, প্লেন তৈরি করছে, জাহাজ তৈরি করছে। আলী মুর্তজা 70 টাকা দান করেছেন বাপের নামে। সুবহানাল্লাহ। বাপের নামে আলী মুর্তজা 70 টাকা দান করেছে। আল্লাহ যেন ওনার বাপকে জান্নাতবাসী করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। তো এখন বিজ্ঞানীরা চাঁদের দেশে যাচ্ছে, তাই কত পপুলারিটি অর্জন করছে, তাই না? কিন্তু আমার নবী যে আজকে থেকে 1442 হিজরি আগে প্লেন ছাড়া, জাহাজ ছাড়া সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী
আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীকে কিছু মানুষ আছে যারা বলে থাকে যে নবী আমার মতো। আজকে আবু বকরকে সাপে দংশন করলো, আমার নবীজি থুতু মুবারক দিলেন তো তার বিষ পানি হয়ে গেল। আমার নবীজি বলতেছেন আবু বকর তোমার চোখে কেন পানি? আবু বকর বলছে হুজুর আমাকে সাপে কামড়েছে, বিষে কাতর হয়ে গিয়ে আমি কান্না করতেছি। আমার নবী বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলছে খোদার কসম করে বলি নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বলেন যারা বলছে নবী আমার মতো, তাদের থুতু যদি ঘামাচিতেও দিয়ে দেওয়া হয় ওই জায়গায় জীবাণুতে আক্রান্ত হয়ে যায়, ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না? হবে জি? হবে না। আর তারাই বলছে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। আরে এদের লজ্জাও নাই, লেহাজও নাই। বাপজি ভাইরা আমার মায়েরা, তো নবীর মতো ডাক্তার আজও হয়নি, কালো হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। তাই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ের নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা এত সুন্দর ছিল যে আমার নবীর কাছে আসলে নবীর চেহারা দেখলেই মানুষের রোগ বালা ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করেছেন যে আমার শরীর যখন অসুস্থ হইতো আমি নবীর কাছে যাইতাম আর আমার নবীর চেহারা দেখলেই আমার রোগ বালা ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা আমার নবীর কাছে গেলে নবীজি আমার কি দিতেন? প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এইরকম ওষুধ কিছু ছিল নাকি? ছিল না। তাহলে কি দিত? নবী আমার কিছু কোরআনের আয়াত দিতেন, কিছু আপনার গাছ গাছরা দিতেন। আর আজকে আল্লাহর ওলির কাছে, আলেম ওলামার কাছে, যদি কোন বয়স্ক মানুষের কাছে যদি আমরা গাছ গাছরা বা হয়তো দোয়া দরুদ যদি নিতে যাই তো আবার বলে এগুলো শিরক। বলে কি বলেন? যেগুলো শিরক। বেরাদার আমার নবী যদি দিতে পারে দোয়া তা আমরা কেন দিতে পারি না? যে আমরা কেন পারি না? তাই কবি বলছেন আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন জার হবে কি? ওরে এই যুগে কি এমন যা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ের নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। ও বেরাদার এইদিকে আমার নবীজি বললেন এই আবু বকর তুমি অতদিন পর্যন্ত থাকবে না। নবী আমার 63 বছর বয়সে এই জগৎ ছেড়ে যখন পরজগতে গেলেন তখন কিন্তু বাবা কিছুদিন পরে ওমর বলল এ ওসমান এই আলী শোনো রে, আজকে আমি খলিফায়ে রাশিদিন আবু বকর চলে গেছে, চলো রে আজকে ওসমান আজকে ওয়াইস কর্ণীকে জুব্বা মুবারকটা দিয়ে আসি। তিনজনে চলে আসলে আসার পরে খোঁজ খবর নিলেন, নেওয়ার পরে যখন আলামত পাইলেন ওসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণীর সম্মুখে দাঁড়ালেন। ওয়াইস কর্ণীর সম্মুখে দাঁড়ানোর পরে ওয়াইস কর্ণীকে বলতেছে তোমার নামটা কি? ওয়াইস কর্ণী বলতেছে আমার নাম যা আগে বলা তো দূরের কথা আমি তোমার নাম বলে দিতে পারি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ওমর বলল আমার নামটা কি তবে বলো? বলে তোমার নাম হচ্ছে ওমর। বলে তুমি মদিনা থেকে এসেছো। বলে কি করে জানলে? বলে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করলে আমার নবীর গা থেকে যে খুশবু পাওয়া যায় ওই খুশবুটা তোমার গা থেকে পাওয়া যায়, তোমার শরীর থেকে পাওয়া যায়। আর মদিনা থেকে কেউ যদি এই জায়গায় আসতে পারে একজন খলিফা ছাড়া কেউ আসতে পারবে না। এই জন্য আমি বুঝে নিলাম তুমি হলে হযরতে ওমর। বলে তোমার নাম কি?
কি? বলে আমার নাম হইল ওয়াইস করনি। বলে আমার নবীজি তোমাকে একটা জুব্বা মোবারক দিয়েছে, তবে তুমি নবীকে এত ভালোবাসো, তবু তুমি মদিনায় কেন যাবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন জাকির হোসেন সাহেব